অপর্ণা, তিথি, আমার দিকে তাকাও মা, তোমাদের সাথে কিছু জরুরি কথা আছে। কি কথা বাবা? আপনাকেও সকাল থেকে খুব চিন্তিত মনে হচ্ছে। ব্যবসার কোনো সমস্যা? না মা, ব্যবসা নয়, সংসারের কথা ভাবছি। তোমাদের মায়ের মৃত্যুর পরে বিশাল বাড়িটা যেন খা খা করে। আমি ব্যবসা কাজে বাইরে থাকি, তোমাদের দেখার কেউ নেই। আমার খুব ভয় হয়। আমাদের কেন ভয় হবে বাবা? দিদি আছে তো। দিদি আমাকে মায়ের মতোই আদর করে। তিথি এখনো ছোট। অর্পণা, ও নিজেরই তো মায়ের দরকার, তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি বিয়ে করেছি। বাবা, আবার তুমি বিয়ে করেছো? ভুল বুঝো না মা, আমি নিজের সুখের জন্য নয়, তোমাদের জন্যই এই কাজ করেছি। ভদ্রমহিলার নাম অনিতা, খুব ভালো বংশের মেয়ে। কথা দিয়েছে তোমাদেরকে নিজের মেয়ের মতোই দেখবে। নতুন মা উনি কি আমাদের ভালোবাসবেন বাবা? গল্পের সৎমায়ের মতো হবেন না তো? চি, মা, সব মানুষ কি এক হয়? অনিতা খুব নরম মনের মানুষ। চলো, উনি বাইরে পালকিতে অপেক্ষা করছেন, উনাকে ঘরে তুলবে চলো। কত বড় বাড়ি আপনার রমেশ সাহেব! আর এই বুঝি আপনার দুই রাজকন্যা? হ্যাঁ অনিতা, এই আমার বড় মেয়ে অপর্ণা, আর এই ছোটটা তিথি। মা, ওনাকে প্রণাম করো। মা, আমাদের ঘরে আপনাকে স্বাগতম। আমার লক্ষ্মী মেয়ে, কি সুন্দর চেহারা। বেঁচে থাকো মা। আর ছোটটা কি নাম যেন? তিথি। এসো আমার কাছে। ভয় পাচ্ছ কেন, বোকা মেয়ে? আমি তো ডাইনি নই, আমি তোমাদের মা। আজ থেকে আমরা সবাই খুব মজা করব। রমেশ সাহেব, আপনি সত্যিই ভাগ্যবান। এমন হীরের টুকরো মেয়ে সবার ঘরে হয় না। তোমার কথা শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে গেল অনিতা। আমি জানতাম তুমি ওদের আপন করে নিতে পারবে। আপনি ভেতরে গিয়ে বিশ্রাম নিন, আমি মেয়েদের সাথে একটু গল্প করি। যাও তো তিথি, আমার জন্য এক গ্লাস ঠান্ডা শরবত নিয়ে এসো। জি মা, এখনই আছি। এই মেয়ে, তোর নাম তিথি না? ছি, তোর জামাই ওটা কিসে দাগ? ছি, নোংরা হয়ে থাকিস কেন? আমার পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ। আজ থেকেই বাড়িতে থাকতে হলে আমার নিয়ম মেনে চলতে হবে। তোর বোনের সাথে শরবত বানাতে যা। এখানে দাঁড়িয়ে আছিস কেন? আমি যাচ্ছি। অনিতা, আমি একটা জরুরি কথা বলতে চাই। ব্যবসার কাজে আমাকে চণ্ডীপুর থেকে অনেক দূরে এক শহর যেতে হবে। বড় সওদা, ফিরতে প্রায় ৩ বছর সময় লাগবে। ৩ বছর? ওমা, আমি একাই সংসার সামলাবো কি করে? তুমি একা নাও তো। অপর্ণা এখন বড় হয়েছে, ও তোমাকে সাহায্য করবে। আর আমি পর্যাপ্ত টাকা পয়সা সব রেখে যাচ্ছি, তোমার কোনো কষ্ট হবে না। আমার শুধু চিন্তা মেয়ে দুটোর জন্য। আপনি এখনও আমাকে বিশ্বাস করতে পারছেন না? আপনি নিশ্চিন্তে যান, আমি কথা দিচ্ছি এই ৩ বছর আপনার মেয়েরা রাজকন্যার মতো থাকবে। ওদের গায়ে একটা মশার কামড়ও লাগতে দেব না। তোমার ওপর আমার সম্পূর্ণ আস্থা আছে। কাল ভোরেই আমি রওনা হব। ঠিক আছে, আপনি শুয়ে পড়ুন, ভোরে উঠতে হবে। তুমি গেলেই আমার আসল খেলা শুরু হবে। ৩ বছর, এই ৩ বছরে আমি এই বাড়ির নকশা বদলে দেব। কি রে, নবাবজাদিরা, বসে আছিস কেন? গিলতে? মা, বাবা চলে গেলেন, আমাদের খুব মন খারাপ। সকালের নাস্তা এখনো তৈরি হয়নি। নাস্তা? তোদের নাস্তা আমি বানিয়ে খাওয়াবো? আমি কি তোদের চাকর? ওঠ ওঠ বলছি। মা, আপনি এমন করছেন কেন? বাবা তো বলে গেলেন আপনি আমাদের দেখবেন। বাবা যা বলার বলেছে। এখন এই বাড়ির কর্তা আমি, আমার হুকুমে আইন। অপর্ণা, তুই যা কুয়ো থেকে 10 কলসি পানি তুলে আন। আর তিথি, তুই গোয়াল ঘর পরিষ্কার করবি, গোবর যেন এক ফোঁটাও না থাকে। মা, তিথি তো খুব ছোট, ও গোবর পরিষ্কার করতে পারবে না, ওর ঘেন্না লাগে। ঘিন্না লাগে? খিদে পেলে ঘিন্না কোথায় যায় দেখব। কাজ শেষ না হলে আজ দুপুরের খাবার বন্ধ। যা, চোখের সামনে থেকে দূর হ। আসুন, আজ থেকে তোরা আর এই মূল ঘরে ঘুমাবি না। রান্নাঘরের পাশের ওই ছোট্ট কুঠুরিটা তোদের থাকার জায়গা। দিদি, আমার খুব খিদে পেয়েছে। কাল রাতে শুধু একটু পান্তা ভাত খেয়েছি, পেটের ভিতর কেমন মোচড় দিচ্ছে। একটু ধৈর্য ধর বোন, মা এখন ঘুমাচ্ছে, উঠলে হয়তো কিছু খেতে দেবে।
উনি কি আজীবন এমন করবেন? বাবাকে আর ফিরবে না? বাবা ফিরবেন, বাবা কথা দিয়ে গেছেন। আমাদের শুধু ততদিন বেঁচে থাকতে হবে। কি রে, ফিস করে কি ষড়যন্ত্র হচ্ছে? কাজ ফেলে গল্প? মা, খুব খিদে পেয়েছে, একটু রুটি হবে? রুটি? রুটি গাছে ধরে। তোদের পেছনে খরচ করতে করতে আমি ভিখারি হয়ে গেলাম। এই নে, এইটা খেয়ে আজকের দিন পার কর। বেশি খেলে শরীর ভারী হবে, কাজ করতে পারবি না। মা, অন্তত তিথিকে একটু ডাল ভাত দিন, ও শুকিয়ে যাচ্ছে। চুপ কর বেয়াদব মেয়ে, মুখে মুখে তর্ক। আজ রাতে তোদের ওইটুকুও জুটবে না। আজ তোরা না খেয়ে থাকবি, এটাই তোদের শাস্তি। দিদি, তুই খাবি? না বোন, তুই খা, আমার খিদে নেই। অনিতা, অপর্ণা, তিথি, কোথায় তোমরা? আমি এসেছি, দেখো, আমি ফিরে এসেছি। তুমি এসেছ, সৃষ্টিকর্তা আমাকে বাঁচালেন। আমি মরে যাচ্ছিলাম। কি হয়েছে অনিতা? তোমার এই দশা কেন? আর আমার মেয়েরা কোথায়? মেয়েগুলোর নাম নিও না আমার সামনে। তুমি চলে যাওয়ার পর ওরা জমের মতো আমার উপর চড়াও হয়েছে। কি বলছো তুমি? অপর্ণা তিথি তোমাকে কষ্ট দিয়েছে? কষ্ট মানে ওরা আমাকে মারধর করেছে, আমাকে খেতে দেয়নি, আমাকে দিয়ে বাড়ির সব কাজ করিয়েছে, আর নিজেরা রানীর মতো বসে বসে খেয়েছে। গ্রামের লোকের কাছে আমার নামে বদনাম রুটিয়েছে। আমি লজ্জায় ঘর থেকে বের হতে পারি না। এত বড় সাহস! আমি যাদের ফুলের মতো মানুষ করেছি তারা সাপের মতো ছোবল মারল। কোথায় ওরা? বাবা, বাবা তুমি এসেছো বাবা, বাঁচাও আমাদের, মা আমাদের। খবরদার, আমাকে বাবা বলে ডাকবি না। তোরা আমার মেয়ে হতে পারিস না। তোরা অমানুষ। তুমি ভুল বুঝছো বাবা, মিথ্যা বলছে উনি, আমাদের 3 বছর ধরে। দেখো, তোমার সামনেও আমাকে মিথ্যাবাদী বলছে। আমি আর এই ঘরে থাকব না, হয় ওরা থাকবে, না হয় আমি থাকব। তুমি এখনই ফায়সালা করো। তুমি কেঁদো না অনিতা, আমি থাকতে তোমার অপমান হবে না। আমি আজই এর একটা বিহিত করব। তুমি বিশ্বাস করো? চুপ, একটা কথাও না। যা, তোদের ঘরে যা, কাল সকালে আমি যা করার করব। বাবা, আমরা কোথায় যাচ্ছি? এটা তো শহরের পথ না, এটা তো গভীর জঙ্গলের পথ। আমি শুনেছি এই জঙ্গলের ওপারে একটা ফলের বাগান আছে। তোমাদের জন্য ফল আনতে যাচ্ছি। কিন্তু বাবা, আমার খুব ভয় করছে, জঙ্গলটা কেমন অন্ধকার। আমি সাথে আছি তো, ভয় কিসের? তোমরা এই গাছের নিচে বসো, আমি একটু সামনে গিয়ে দেখি রাস্তাটা ঠিক আছে কিনা। বাবা, তুমি আমাদের রেখে যাবে না তো? না মা, আমি এক্ষুনি আসব। আমাকে মাফ করিস মা, আমি তোদের অযোগ্য বাবা। অনিতার সাথে আমি তোদের রাখতে পারবো না, আবার তাকেও ছাড়তেও পারবো না। সৃষ্টিকর্তা তোদের রক্ষা করুক। দিদি, সন্ধ্যা হয়ে এলো, বাবা এখনো আসছে না কেন? বাবার ফিরতে তো দেরি হওয়ার কথা না, আমি গিয়ে দেখে আসি। না দিদি, আমাকে একা রেখে যেও না, আমার খুব ভয় করছে। দিদি, বাবা কোথায়? বাবা আর আসবে না, আমাদের জঙ্গলে রেখে চলে গেছে। বাবা এমন করতে পারে না। বাবা, তুমি কোথায় আমাদের নিয়ে যাও? আমি আর খাবো না বাবা, আমি আর রুটি চাইবো না, আমাকে ফেলে যেও না। কাঁদিস না বোন, চুপ কর। হিংস্র পশুরা আওয়াজ শুনে চলে আসবে। আজ থেকে আমি তোর বাবা, আমি তোর মা। আমরা এখন কোথায় যাব দিদি? সৃষ্টিকর্তা আছে, চল আমরা হাঁটি। এক জায়গায় বসে থাকলে বিপদ বাড়বে। দুই বোন এখন অনেকটা মানিয়ে নিয়েছে। তিথি, দেখো আমি কি পেয়েছি, বুনো পেয়ারা আর কিছু মিষ্টি ফল। বাহ, আজ আমাদের পেট ভরে খাওয়া হবে। দিদি, তুমি না থাকলে আমি মরেই যেতাম। বাজে কথা বলবি না। দিদি, দরজায় কেউ টোকা দিচ্ছে। এত রাতে ঝড়ের মধ্যে কে আসবে? সাবধানে থাক, কুড়ালটা হাতের কাছে রাখ। কেউ আছেন? সৃষ্টিকর্তার দোহাই, দরজাটা খুলুন। আমি পথ হারানো এক মুসাফির, শীতে জমে যাচ্ছি। মাফ করবেন, আমি রাজ্যের মন্ত্রী, শিকার করতে এসে দলচুট হয়ে গেছি।
ঘোড়াটা গাছে চাপা পড়ে মারা গেছে। আমাকে কি আজকের রাতটুকু আশ্রয় দেবেন? আপনি মন্ত্রী, ভেতরে আসুন, এই আগুনের পাশে বসুন। আপনাদের আশিস ধন্যবাদ, কিন্তু এই গভীর বনে আপনারা দুজন নারী একা থাকেন, আপনাদের ভয় করে না? যার হারানোর কিছু নেই তার ভয়ও নেই। আমরা দুই বোন, সৃষ্টিকর্তা ছাড়া আমাদের কেউ নেই। আপনাদের কথাবার্তার আচরণে আভিজাত্য ফুটে উঠছে। আপনারা সাধারণ কেউ নন। আপনাদের গল্পটা কি আমি শুনতে পারি? অনেক লম্বা গল্প। আজ বিশ্রাম নিন, কাল সকালে পথ দেখিয়ে দেব। বোন, তোমার নাম কি? আমার নাম তিথি, আর উনি আমার বড় বোন অপর্ণা। তিথির নামের মতোই তোমার আলো। আমি আজীবন এই রাত মনে রাখব। মন্ত্রী, তুমি ফিরে এসেছ? আমরা তো ভেবেছিলাম কোনো বাঘের পেটে গেছ। রাজামশাই বাঘের পেটে যায়নি, তবে যা দেখেছি তা স্বপ্নের চেয়েও সুন্দর। কি দেখেছ কোনো গুপ্তধন? গুপ্তধনের চেয়েও দামি। জঙ্গলের ভেতরে এক ভাঙা কুড়েঘরে দুই বোন থাকে। তাদের ছোট বোন তিথি যেন পূর্ণিমার চাঁদ, আর বড় বোন অপর্ণা ধৈর্য আর বুদ্ধিমত্তার প্রতিমা। রাজামশাই, আমার মনে হয় তিথি আপনার রানী হওয়ার যোগ্য। তার চোখে যে পবিত্রতা আমি দেখেছি তা প্রাসাদের কোনো রমণীর নেই। আমার মন্ত্রী যখন প্রশংসা করছে, তখন ব্যাপারটা তো সাধারণ হতে পারে না। আমি নিজে যাব তাদের দেখতে। প্রস্তুত। তিথি, ঘরের ভেতরে যা, রাজা এসেছেন। আমরা কি কোনো দোষ করেছি? পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি। মন্ত্রী আমাকে তোমাদের কথা বলেছে। বোন তিথি, বোন অপর্ণা, ইনি আমাদের মহান রাজা। রাজামশাই, আমরা গরিব মানুষ, আমাদের কাছে কি চান? তিথি, আমি তোমার কথা শুনেছি। আমি তোমাকে আমার রাজ্যের রানী করতে চাই। তুমি কি রাজি? আমি রানী, কিন্তু রাজামশাই, আমি তো এতিম, আমার কেউ নেই। তোমার গুণের কদর করার জন্য বংশ পরিচয় লাগে না। বলো, তুমি কি রাজি? রাজামশাই, আপনার প্রস্তাব আমার জন্য সৌভাগ্য, কিন্তু আমার একটা শর্ত আছে। বলো, কি শর্ত? আমার বড় বোন অপর্ণা, তিনি আমার মা, তিনি আমার বাবা, আমার বন্ধু। খারাপ দিনে তিনি ঢাল হয়ে আমাকে রক্ষা করেছেন। আমি তাকে ছেড়ে কোথাও যাব না। যদি তাকেও প্রাসাদে সম্মানের সাথে রাখা হয়, তবেই আমি যাব। রাজামশাই, অনুমতি দিলে আমি একটা কথা বলতে চাই। আমি অপর্ণাকে বিবাহ করতে ইচ্ছুক। তার ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করেছে। সৃষ্টিকর্তা যা করেন মঙ্গলের জন্যই করেন। দুই বোনের ভাগ্য তাদের হাতে ছিল না, কিন্তু তাদের কর্মই তাদের ভাগ্য করে দিয়েছে।